জুলাই বিপ্লব ২০২৪ সালের ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত অগণিত ছাত্র জনতার প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে, যার ফলে স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ঐতিহাসিক এই বিপ্লব শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে। স্বৈরাচারী সরকার পতনের ডাক দিয়ে আন্দোলনকারীরা ১৬ জুলাই বিকাল ৩টায় দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। এদিন সারা দেশে শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ শুরু করে, যা ছড়িয়ে পড়ে কক্সবাজার জেলায়ও। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ, যুবলীগ, ক্ষমতাসীন দলের লোকজন হামলা চালায়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। আন্দোলনের সেসব দিনের কথা বাংলাদেশ বেতারকে জানিয়েছেন কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী, কারা নির্যাতিত জুলাই যোদ্ধা আলমগীর চৌধুরী। সেই সাথে জুলাই বিপ্লবের বীর শহীদদের হত্যাকারী ও আহত বীর যোদ্ধাদের নির্যাতনকারীদের বিচারেও দাবি জানান তিনি। জুলাই আন্দোলনে যখন আমরা গিয়েছিলাম, একটা স্মৃতি মনে আছে, সেটা হচ্ছে যে ১৬ জুলাইয়ে পৌর টেকনিক্যাল স্কুল থেকে একটা মিছিল বের হয়েছিল সকাল 10টায়। তার ধারাবাহিকতায় কক্সবাজারে প্রতিদিন একটা মিছিল আমরা পালন করেছি, এটা কোটার বিরুদ্ধে। তারপরে এক দফা দাবিতে সরকার পতনের আন্দোলন করেছে। 18 তারিখ আমাদের এক সহযোদ্ধা এখানে নিহত হয়েছিল। আর 23 তারিখ যখন আমাকে গুম করা হয়, আমাকে যখন সিভিল পোশাকে আমাকে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে আমি জানতে পারি সেই রেবেল লোক আমাকে প্রায় 17 ঘন্টা আমাকে অনেক নির্যাতন করা হয়েছিল। মানে আমাকে বুলেট জ্যাকেট পরে বেঁধে রাখা হয়েছিল, আয়নাঘরের মতো একটা আমাকে রাখা হয়েছিল। এখানে রাখার পর আমাকে আবার ওনারা সদর মেডিকেলে আনা হয়। সদর মেডিকেলে আমি অজ্ঞান ছিলাম। এখান থেকে আমাকে আবার পরবর্তীতে সদর মডেল থানায় হস্তান্তর করা হয় কোর্টে। তারপরে সদর থানা আমাকে কোর্টের এখানে হস্তান্তর করে পরবর্তীতে আমার ঘরে প্রেরণ করা হয়। 4 আগস্ট জামিন পাই। জামিন পাওয়ার পর আমি 5 আগস্ট কালো দোকানে গিয়ে আন্দোলনে শরিক হই। পরবর্তীতে সরকার পতন হয়। তখন আমাদের অনেক বেশি ভালো লাগে, পেসিস যে আমরা মুক্ত করে পেরেছি আমাদের কারাগার থাকা অবস্থায়, এটা আমাদের সার্থক হয়। আসলে আমরা যে উদ্দেশ্যে জুলাই আগস্টের আন্দোলনে গিয়েছিলাম, আমরা এখনো এই সরকারের কাছ থেকে আমরা এরকম কোনো আউটপুট আমরা পাচ্ছি না। যেমন বলি সংস্কারের কথা, যদি বলি সংস্কার এখনো 1 বছরের মধ্যে এরকম কোনো কিছু দেখি নেই। যারা শহীদ হয়েছেন, শহীদদের পরিবারের যে মামলাগুলো হয়েছিল, যে আসামিগুলো এখনো অনেক আসামি এখনো অ্যারেস্ট হয় নাই। খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের বিচার করার জন্য জোর দাবি জানাচ্ছে।